আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য রয়েছে মুখরোচক মুচমুচে সিঙ্গারার রেসিপি। আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই বেশ কয়েকটা সিঙ্গারার রেসিপি আছে। তাহলে বলুন তো আজকের সিঙ্গারার নতুনত্ব কি? আজকের সিঙ্গারা হচ্ছে উইন্টার স্পেশাল সিঙ্গারা। শীতকালে বাজার ভর্তি হয়ে যায় নানা রকম সবজিতে, তাই আজকের পর্বে আমি আপনাদেরকে বেশ কয়েকটা সবজি মিলিয়ে এই মজার সিঙ্গারা তৈরি করে দেখাবো। সেই সঙ্গে থাকছে অনেক প্রয়োজনীয় টিপস, যাতে বাসাতেই আপনারা হোটেলের মতো পারফেক্ট খাস্তা এবং মজার সাথে সিঙ্গারা তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে সিঙ্গারা বানাতে আমি 4 রকমের সবজির ব্যবহার করছি, আর তা হচ্ছে ফুলকপি, গাজর, মটরশুঁটি এবং অবশ্যই আলু। আর সবজিগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এই সিঙ্গারাতে নিতে পারেন, তবে আলুর পরিমাণটা তুলনামূলকভাবে বেশি রাখতে হবে অন্যান্য সবজির থেকে। আমি এখানে 1 কাপের কিছু বেশি আলু, 1.25 কাপ ফুলকপি এবং 1/2 কাপ করে নিয়েছি মটরশুঁটি আর গাজর। এবারে আমরা সিঙ্গারার পুরটা রান্না করে নিব। তাই একটা প্যানে প্রথমে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন। অল্প আঁচে এবারে আমি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের দেশীয় সিঙ্গারার পুরের মধ্যে বাদামের ব্যবহার হয়ে থাকে, তবে আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। বাদামগুলো ভাজা হলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এখন আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সবজি সিঙ্গারায় বা এমনিতে সিঙ্গারাতেও 5 ফোড়নটা কিন্তু খুব ভালো যায়। ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 2টো কাঁচা মরিচের মাথা চিড়ে এবং মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে এলেই এর মধ্যে আমি মশলা দিচ্ছি। মশলার মধ্যে আছে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুন বাটা। সেই সাথে আমি লবণও নিয়েছি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে গুঁড়া মশলা এবং লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নিব মিনিট 2 ধরে। যদি মনে হয় এর মধ্যে সামান্য পানি দিয়েও কষিয়ে নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, সিঙ্গারা বানাতে আলু তো লাগবেই, সেই সঙ্গে আপনার পছন্দ মতো এই 3টা সবজি বাদেও অন্য যে কোনো সবজি আপনি এখানে ব্যবহার করতে পারেন, তবে আলুর পরিমাণটা একটু বেশি রাখবেন। মিনিট 2 ধরে এই মশলার মধ্যে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে সবজি থেকে যতটুকুন পানি বের হওয়ার সেটা বের হয়ে যাবে। তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে সবজিটা বাকিটুকুন সেদ্ধ করতে আমাদের কতটুকুন পানি দেয়া লাগবে। একবারেই বেশি পানি দিয়ে আমরা এটাকে সেদ্ধ করব না, এতে করে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে। সামান্য একটু পানি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিব এবং আরও 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। এরই মাঝে যে পানি ছিল সেটা কিন্তু টেনে যাবে এবং সবজিও সেদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে এই সবজিটা এভাবেই নামিয়ে ফেলতে পারেন, তবে খুব ভালো হয় যদি সবজির কিছু অংশ আপনি হালকা করে থেতো করে দেন। তাতে সবজিটা এরকম ঝরঝরে না থেকে কিছুটা আঠালো এবং গা মাখা হয়ে যাবে। সিঙ্গারার ভেতরের পুর হিসেবে অনেক ভালো মানানসই এবং খেতেও কিন্তু ভালো লাগে, সাথে দেখতেও। সব শেষে আমি এর মধ্যে সেই ভেজে রাখা বাদাম এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু চেক করে দেখেছিলাম লবণের দরকার ছিল, তো সেটাও দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে ভেজা ভেজা ভাবটা দেখছেন, 2 মিনিট ধরে এইভাবে অল্প আঁচে একটু নাড়লেই দেখবেন বেশ ড্রাই হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিক্স সবজির সিঙ্গারার পুর। এবারে আমরা সিঙ্গারার খামির তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা দিয়েও বানানো যাবে। আধা চা চামচ দিয়ে দিলাম লবণ এবং 1 চা চামচ দিচ্ছি কালো জিরে। শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এবারে এতে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ ময়দার জন্য অবশ্যই আপনাকে 1/4 কাপ তেল ব্যবহার করতে হবে, এর থেকে কম বা বেশি দেওয়া যাবে না। তেল এবং ময়দা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর খামির বানানোর জন্য এতে ঠিক আধা কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিচ্ছি, গরম বা ঠান্ডা নয়, এবং একবারে পানিটা না দিয়ে 2-3 বারে একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি।
প্রথম দিকে আমাদের এই খামিরটা বেশ শক্ত এবং অমসৃণ লাগবে, তাই সুবিধার জন্য কোনোভাবে এতে বেশি পানি দিয়ে নরম করতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না। 3-4 মিনিট ধরে মথার পরে দেখবেন বাটিটা পরিষ্কার হয়ে এসেছে, কিন্তু আমাদের এই খামিরটা বেশ অমসৃণ থাকবে। এখন এটাকে ঢেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে খামিরটা কিছুটা নরম হয়ে আসবে, তবে তুলনামূলকভাবে আমাদের সিঙ্গারার খামির কিন্তু বেশ শক্তই থাকবে। এখন এই খামিরটাকে একটু লম্বা করে রোল করে নিয়ে সমান 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। 2 কাপ ময়দা থেকে টোটাল 16টা মাঝারি সাইজের সিঙ্গারা আমরা পাবো। কেটে নেওয়া খামিরগুলো খোলা না রেখে বাটিতে অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবারে একটা টুকরো নিয়ে সেটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব, তারপরে বেলুন দিয়ে লম্বা একটা রুটির মতো করে বেলে নিতে হবে। আর রুটিটা খুব বেশি পাতলা যেন না হয়, মোটামুটি পরোটার মতো মোটা করেই বেলতে হবে। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম মোটা করে বেলেছি, আপনি চাইলে কিন্তু আরও মোটা রাখতে পারেন, তবে এর থেকে পাতলা কোনোভাবেই করা যাবে না। এবারে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম। এভাবে আমরা 2টো করে সিঙ্গারা পাবো একটা রুটি থেকে। একটা বাটিতে সামান্য পানি নিয়ে নিলাম সিল করার জন্য। এবারে আর বলার কিছু নেই, এখন হচ্ছে সিঙ্গারা ভাজ করতে হবে। আর কিভাবে ভাজ করছি সেটা আপনারা ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন। সিঙ্গারার এই পকেটের মধ্যে আলুর পুরটা দেওয়ার পর অবশ্যই আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিবেন। ব্যাস, আমাদের একটা সিঙ্গারা ভাজ করা হয়ে গিয়েছে। সিঙ্গারা আসলে অনেকভাবে ভাজ করা যায়, তার মধ্যে এই ভাজটা আমার কাছে সবথেকে সহজ এবং আকর্ষণীয় মনে হয়। এইভাবে সবগুলো সিঙ্গারা একে একে ভাজ করে নিতে হবে। আর আপনি যদি সংরক্ষণ করতে চান তাহলে কোনো একটা প্লেটে কিছু সিঙ্গারা এভাবে বসিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন 1 ঘন্টার জন্য। ঘন্টাখানিক পরে যখন দেখবেন সিঙ্গারাগুলো ওপর থেকে শক্ত হয়ে গিয়েছে, তখন কোনো একটা বক্স বা ফ্রিজার ব্যাগের মধ্যে ঢুকিয়ে আপনি এটা আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর আপনার পছন্দ মতো যে কোনো সময় বের করে ভেজে এটাকে খেতে পারেন। 1 মাসেরও বেশি সময় এটা ভালো থাকবে। এবারে সিঙ্গারা ভাজার পালা। সিঙ্গারা বানানোর মধ্যে সবথেকে ট্রিকি এবং ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই সিঙ্গারা ভাজা। আপনি যত মজা করে সিঙ্গারার পুর বানান আর যত সুন্দর করে সিঙ্গারা ভাজ করেন না কেন, সিঙ্গারা যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে সেটা ঠিক সিঙ্গারা থাকে না। সিঙ্গারার বাইরের ক্রাস্টটা মুচমুচে এবং সমান করে যদি আপনি বানাতে চান, তাহলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অল্প গরম তেলে আপনাকে সিঙ্গারা দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এই সিঙ্গারাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠতে। খেয়াল করেছেন নিশ্চয়ই, যখন আমি সিঙ্গারাগুলো তেলে দিলাম তখন অল্প বাবল ছিল, আস্তে আস্তে বাবলের পরিমাণ বেড়েছে এবং সিঙ্গারাগুলো উপরে ভেসে উঠেছে। তারপর আমি চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে এটাকে সোনালি করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এক ব্যাচ সিঙ্গারা ভাজতে আপনার মিনিমাম 18 থেকে 25 মিনিটের মতো সময় তো লাগবেই। এভাবে ভাজলে আপনার সিঙ্গারাগুলো ওপর থেকে একদম স্মুথ হবে এবং খুব মুচমুচে হবে। ট্রাই করে দেখবেন। সিঙ্গারা ভাজা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাই যে এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। শব্দটা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আর পুর দেখে নিশ্চয়ই বুঝতেও পারছেন এটা খেতে কতটা মজার। আর সেই মজাটা আরও বেড়ে যাবে যদি এর উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে নেন আর সাথে রাখেন শসা পেঁয়াজের সালাদ। এক্সট্রা হিসেবে রাখতে পারেন তেঁতুলের চাটনি। ব্যাস, আর কি লাগে বলুন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যারা বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।